আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের সাথে এই পুরো ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই অনলাইন এগ্রো কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো কথা না বাড়িয়ে আজকে আমরা পুরো ভিডিওটি শুরু করতে যাচ্ছি। আপনারা পুরো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন যে পুরো ভিডিওতে কি কি থাকছে আপনাদের জন্য। আমাদের বর্তমান বাংলাদেশে যে সমস্ত খামারি ভাইয়েরা আছেন তাদের খামারকে একটি আধুনিক স্মার্ট খামারে রূপান্তরিত করতে চাইলে অবশ্যই আপনার ডেইরি খামারে একটি দুধ দহন করা মেশিন সংযোজন করতেই হবে। এই দুধ দহন করা মেশিনের উপকারিতা নিয়েই আজকে আমি আপনাদের মাঝে কথা বলবো। এই মেশিনটা আপনার খামারে ইনক্লুড করলে আপনার খামারে কি কি সুযোগ সুবিধা আপনারা পাবেন যেগুলো আপনারা পূর্বে পান নাই। ধরেন আপনার খামারে দুধ দহন করার জন্য একটা লোক নিয়োগ করতে হয় যার কাজ দুধ দহন করা। যদি আপনার খামারে 20-25টা গাভীও থাকে, সেই 20-25টা গাভী দোয়ানোর জন্য হলেও একটা লোক প্রয়োজন। অন্যদিকে আবার আপনার খামার পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য আরেকটা কর্মী প্রয়োজন। বা আপনি নিজে চাইলে খামার পরিষ্কার পরিচ্ছন্নতার পাশাপাশি নিজে থেকেই আপনার 20-25টা গাভী বলেন, 50-60টা গাভী বলেন, একটা দুধ দহন করা মেশিন দিয়ে দুধ দহন করে নিতে পারবেন। আমাদের যে মেশিনটা আছে এই মেশিনটা 40 লিটার বাকেটের যে মেশিনটা আপনারা দেখতে পাচ্ছেন এটাতে রয়েছে ডাবল ক্লো। এই মেশিন দিয়ে আপনারা চাইলে একসাথে 2টা গাভীও দহন করতে পারবেন। তো আজকে প্রথম দিন হওয়ায় আমাদের সুদক্ষ টেকনিশিয়ান তার খামার পরিদর্শন করে এবং সে মেশিনটা ক্রয় করার পরে তার খামারে যে ফ্রি ট্রেনিংটা দিয়ে আসছে, যাতে পরবর্তী সময়ে সে নিজেই এই মেশিনটা অপারেট করতে পারে। তো ভিউয়ার্স, আপনারা এই ধরনের দুধ দহন করার তুরস্ক থেকে আমদানি কিন্তু সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরি করা এই মেশিনগুলো দিয়ে আপনাদের দুধ দহন করা খামারকে একটি আধুনিক খামারে রূপান্তরিত করতে পারেন। তো আজকের পর আপনারা আর বেশি দূর না ভেবে খুব শীঘ্রই যত দ্রুত সম্ভব একটি দুধ দহন করা আধুনিক মেশিন ক্রয় করে নিন। তাহলে আপনারা এই মেশিন দিয়ে প্রতি ঘন্টায় 15 থেকে 16টা গাভী খুব সহজেই দহন করতে পারবেন। এই ধরনের মেশিন দিয়ে দুধ দহনের উপকারিতা হচ্ছে আপনার গাভীটা যখন দুধ দহন করা হয় গাভীটা অনেক কমফোর্টেবল ফিল করে। দ্বিতীয়ত, আপনার গাভীর বাটে যতটুকু দুধ থাকে আপনারা প্রথম অবস্থায় আপনারা হাত দিয়ে যখন দুধটা দহন করেন পুরো দুধ কিন্তু কখনোই টানতে পারেন না। তো আপনারা এই ধরনের মেশিন দিয়ে যখন দুধ দহন করবেন তো এই মেশিনের যে 4টা বাট আছে পরপর সবসময় সাকসেশন করতে থাকে, যেই কারণে এই মেশিনের মাধ্যমে সম্পূর্ণ দুধটা গাভীর বাট থেকে নিয়ে আসা সম্ভব হয়। আর আপনি যখন হাত দিয়ে গাভীর বাট থেকে দুধটা দহন করেন তখন হয় কি আপনাদের ডান হাতে কারো শক্তি বেশি থাকে বা কারো বাম হাতে শক্তি কম থাকে। এরকম ক্ষেত্রে দেখা যায় যে আপনার ওই বাম হাতের দুধটা থেকে যায়, ডান হাতের যে বাটের দুধটা আছে ওই দুধটা চলে আসে। তো এমত অবস্থায় দেখা যায় অনেক সময় গাভীর বাটে যখন দুধ থেকে যায় গাভীর বাটটা ম্যাস্টারাইজেস হয়ে যায়, তখন গাভীর বাট ফুলে যায়, নানা রকম ইনফেকশনের মাধ্যম দিয়ে আপনার গাভীটা সংক্রমণের সৃষ্টি হয়। এতে দেখা যায় যে খামারের গাভীগুলোর অনেক রকমের রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে না বা রোগ হয়ে যায়। তো এই ধরনের মেশিনগুলো দিয়ে যখন আপনি দুধ দহন করবেন সমগ্র ইউরোপে আপনারা দেখে থাকবেন যে এই ধরনের দুধ দহন করা মেশিন দিয়ে দুধ দহন করে থাকে। তো আপনারা আর দেরি না করে এই ধরনের দুধ দহন করা মেশিন দিয়ে আপনাদের খামারকে একটি আধুনিক খামারে রূপান্তরিত করে ফেলুন। তো ভিউয়ার্স, এতক্ষণ সময় নিয়ে আমার ভিডিওটি দেখার জন্য সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আপনারা পর্যায়ক্রমে আমাদের এই ধরনের আধুনিক খামার, কৃষি, ডেইরি ও এগ্রিকালচার রিলেটেড যে সমস্ত ভিডিওগুলো আছে সবার আগে সর্বপ্রথমে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে পরবর্তীতে আমাদের ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে আপনাদের ডিসক্রিপশন বক্সে চলে যায়। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলের সুস্থ কামনা করে আজকের মতো ভিডিওটি শেষ করছি।